গ্যাস পাওয়া যাচ্ছে না। এখানে লক্ষ ছেলে মেয়ে থাকে দমদমে। এখানে হোস্টেল ১০০'র মতো হোস্টেল আছে। আপনি হোস্টেলে খাবার দিচ্ছে, কোনো হোস্টেলে দিচ্ছে না। তো এটা তো পুরো হোস্টেল পাড়া দমদমে, প্রায় ফাঁকা দেখছি। এটা কি ওই গ্যাসের সংকটের জন্য? হ্যাঁ, কিছু ছেলে মেয়ে বাড়ি চলে যাচ্ছে, আস্তে আস্তে খালির দিকেই এগোচ্ছে। যখন একদমই পাওয়া যাচ্ছে না তখন তো অফ থাকে। আমরা তো কমার্শিয়ালে চালাই, যেটা বাণিজ্যিক গ্যাস বলা হয়। ব্ল্যাকে বিক্রি করতে, কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দমদম হোস্টেল পাড়ায়। এখানে শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা হোস্টেলে থাকে। থাকা খাওয়া একসঙ্গেই হোস্টেলে পাওয়া যায়। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, গ্যাস সংকটের কারণে অনেক হোস্টেলেই খাবার বন্ধ হয়ে গিয়েছে। অনেকেই বাইরে থেকে খাবার খাচ্ছে, অনেকে আবার বাড়ি চলে যেতে বাধ্য হয়েছে। রীতিমতো থমথমে পরিবেশ। এখানে এই যে চিত্রটা আমার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি তুলে ধরছি। আমি দেখাবো, একটু এগিয়ে আসো। একদম একদম সারি সারি এগুলো হোস্টেল, ভেতরেও আরো অনেক হোস্টেল রয়েছে, কিন্তু পুরো থমথমে পরিবেশ। প্রচুর ছেলে মেয়ে এখানে থাকে, কিন্তু তারা এখন চলে গেছে বাড়িতে, যেহেতু খাবারের একটা অভাব। হোস্টেলে কাজ করেন? হ্যাঁ, হোস্টেল কাজ কোন করে। হোস্টেল? এটা তো আদিতার, আমার লেডিস ও হোস্টেল। আচ্ছা, ওখান থেকেই আসলাম। তো খাবার দিতে কি কোনো সমস্যা হচ্ছে? গ্যাসের তো সংকট। ভীষণ ভীষণ সমস্যা হচ্ছে। খাবার দিতে পাচ্ছি না। দিতে পাচ্ছি না মিন্স হচ্ছে সাপ্লাই নেই, তার জন্যই আর কি। মানে গ্যাস পাচ্ছেন না? না, গ্যাস পাচ্ছি না। আমরা তো কমার্শিয়ালে চালাই, যেটা বাণিজ্যিক গ্যাস বলা হয়। তার জন্য খাবার টাবার সব বন্ধ আছে এই মুহূর্তে। যেটুকু পাচ্ছি ব্ল্যাকে বিক্রি করছে, কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে না। এখন কত করে নিচ্ছে? না, আমরা ব্ল্যাকে তো পাচ্ছি না। ব্ল্যাকে কোথা থেকে পাবো? পাচ্ছি না বলেই খাবারটা বন্ধ আছে। না, বুঝতে পারছেন? মানে হোয়াট কাইন্ড ইনটু দিস সিচুয়েশন, আই ডোন্ট নো। মানে দামও প্রচুর আর পাওয়াও যাচ্ছে না। না, দামও প্রচুর এবং পাওয়াও যাচ্ছে না। কত দাম তাও নিচ্ছে? মানে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু শুনতে পাচ্ছি যে ৩,০০০ টাকা করে চাইছে, মানে বাড়ির গ্যাস আর কি। তবে এমনি বাড়ির গ্যাস পাওয়া যাচ্ছে না। যদি কারো বাড়ি থাকে এক্সট্রা, তারা কাউকে হয়তো দিচ্ছে, সেই সোর্সেই জানতে পারছে, রিলায়েবল সোর্সেই। তো তাহলে এভাবে চলতে থাকলে কি হোস্টেল বন্ধ করতে হবে? না, এভাবে বন্ধ করতে হবে। কেউ আরজি কর, এসকেএম, পিজির যারা বিএসসি নার্সিং, জিএনএম, কেউ মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বনগাঁ, বরিশাল, বিভিন্ন বিভিন্ন জায়গা জায়গা থেকে এসে বিভিন্ন ছেলে জায়গা মেয়েরা থেকেই এখানে থাকছে। এখানে লক্ষ ছেলে মেয়ে থাকে দমদমে। এটা মানে এখানে হোস্টেল ১০০'র মতো হোস্টেল আছে আপনার, তার বেশি হবে আই থিঙ্ক। এখন তো পুরো থমথমে পরিবেশ দেখছি। সেভাবে মানে নেই, ছেলে মেয়ে নেই। না, নেই, অনেকেই চলে কি করবে? খাবার নেই, রেস্টুরেন্ট বন্ধ, খাবারের দোকান বন্ধ। এর সামনে একটা দেখুন মিষ্টির দোকান বন্ধ। মানে ওদের অবস্থা খুবই খারাপ। ওদের অবস্থা খারাপ, হোস্টেলের অবস্থা খারাপ, এবং যাদের রেন্ট, তাদের তো বাড়ির মালিককে রেন্ট দিতেই হবে। তো তাদেরও কিছু করার নেই। তারাও চাইছে যে এটা স্বাভাবিক হোক, সুস্থ হোক। মানে এক কথায় আমরা কামনা করছি যে ভগবানের কাছে হোক, ঈশ্বরের কাছে হোক, পরিবেশ পরিস্থিতির কাছে হোক, যে পরিবেশটা স্বাভাবিক হোক, সচ্ছল হোক, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এটাই কামনা। একদমই সামনে একটা মিষ্টির দোকানও রয়েছে, দেখি একটু কথা বলার চেষ্টা করি, কি সমস্যা হচ্ছে হবে। আচ্ছা, মিষ্টির দোকানে তো পুরো একদম এখানটা খালি, একটু দেখাও। পুরো কাউন্টার ফাঁকা, একদমই তাই। দেখি কেউ আছেন কিনা। আছেন কাকু? কথা বলতে পারি একটু? তো গ্যাসের সংকট, তো এসো। তো কাউন্টার ফাঁকা দেখছি মিষ্টির দোকানে। আপনার আগেই দেখতাম আপনার এই মিষ্টির দোকানে পুরো ভর্তি কাউন্টার ছিল, সব মিষ্টি। কি গ্যাসের জন্য? গ্যাসের সমস্যার জন্য। কতদিন বন্ধ? হ্যাঁ, আজকে 15 দিন মতো বন্ধ আছে। কোনোদিন বন্ধ? নববর্ষ তো সামনে। আর সামনে নববর্ষ, কারণ গ্যাস না পাওয়া গেলে কি হবে? এরকমই হবে। ব্যবসা পুরো লস। ব্যবসা পুরো বন্ধ আছে। গ্যাস পাচ্ছেন না একদমই? না, গ্যাস পাওয়া যাচ্ছে না। এই হোস্টেল পাড়ায় নাকি খাবার একদম দেওয়ার সমস্যা হচ্ছে, বন্ধ হয়ে গেছে অনেক হোস্টেলে। তো আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আমাদেরও বন্ধ হয়ে গেছে। কি হোস্টেল এটা? পাম্পার্সটা কি সমস্যার মুখে পড়ছেন আপনারা? গ্যাস পাচ্ছেন না একদম? পাচ্ছি না, এখন বড় গ্যাসও এখন সাপ্লাই নেই, ওই কারণে। তো কত ছেলে মেয়ে থাকে আপনাদের হোস্টেলে? আমাদের 100'র মতন থাকে। তো তাদের কি তাহলে খাবার এখন বন্ধ? এখন খাবার বন্ধ আছে। ছেলে মেয়েও তাহলে কি বাড়ি চলে যাচ্ছে? আর কিছু ছেলে মেয়ে বাড়ি চলে যাচ্ছে, আস্তে আস্তে খালির দিকেই এগোচ্ছে। আবার একটু স্বাভাবিক যখন হবে তখন আবার তারা আসবে। এখন তো দেখছি থমথমে পরিবেশ একদম। হ্যাঁ, এই বিগত কয়েকদিন ধরে এই প্রবলেমটা হচ্ছে বলেই সবাই বাড়ির দিকেই রওনা দিয়েছে। এখন চাইছি যত তাড়াতাড়ি এটা সমস্যাটা সমাধান হবে ততটাই ভালো।
মনে হচ্ছে সেই দিকেই এগোচ্ছে মনে হচ্ছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং তিনি বলেছেন যে লকডাউন হবে না, ওটা গুজব, এবং 10 টাকা জ্বালানি তেলের যে অন্তঃশুল্ক ওটাও কমানো হয়েছে। তো কিন্তু এর কি প্রভাব পড়বে মনে হয়? পেট্রোল ডিজেলের দাম কমবে, গ্যাসের দাম কমবে? হ্যাঁ, যুদ্ধ যদি এরকম লাগাতার হয়ে থাকে তাহলে তো প্রভাব পড়বেই। তাহলে ওই লকডাউনের দিকেই যাবে। যাবে। গ্যাস পাওয়া যাচ্ছে? না, তো কি করে ব্যবসা বাণিজ্য কিভাবে চলছে? এরকম ঘরে রান্না করে নিয়ে আসছি কাঠের জালে, আচ্ছা, আর এখানে বসে বসে বিক্রি করছি। আর ঠান্ডা কি করে? এখানে তাহলে এখন আর রান্না করছেন না? না। কি এমনি কিসের বিজনেস এখন? তেলে ভাজা ফাস্টফুড। এখানে তো পুরো হোস্টেল, তো চারিদিকে হোস্টেলও তো পুরো বন্ধ। হোস্টেলে খাবার দিচ্ছে, কোনো হোস্টেলে দিচ্ছে না। যখন গ্যাস পাচ্ছে একটা তখন সেটা খাবার দিচ্ছে, নাহলে দিচ্ছে না খাবার। আর কি লকডাউনের পরিস্থিতি, যে যেখানে পাচ্ছে হোটেল থেকে বেশি দাম দিয়ে কিনে খাচ্ছে। হোটেলগুলোও তো অনেকগুলো বন্ধ। অনেক বড় 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 হোটেল বন্ধ হয়ে আছে, অনেক হোটেল বন্ধ। কি মনে হচ্ছে এখন দেখি উপরে কি করে, উপরওয়ালা যা করবে তাই হবে। আমারও কাল থেকে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর কত ঘরের লোক তো গালাগালি করছে যে কাঠের জালে কি করবে, তো রান্না করে ইয়ে করে তো খেতে হবে কোনো রকম। হ্যাঁ। কোনো রকম চলছে, এখন কি করা যাবে। হোস্টেলে থাকা হয় তো খাবারের কিছু অসুবিধা হচ্ছে নাকি? অনেক হোস্টেলে শুনছি খাবার বন্ধ করে দিয়েছে। না, এই হোস্টেলে ওনার ভালো আছে। আচ্ছা, কি হোস্টেল? খাবার একটু প্রবলেম হচ্ছে মাঝে মাঝে, এটা নিজেদের কন্ট্রিবিউট করে নিতে হবে, কারণ গ্যাসের দাম খুব বৃদ্ধি পেয়েছে। না, এটা তো মালিক খারাপ ভালো নয়, বাজারে গ্যাস না পাওয়া গেলে আর কি করা যাবে? গ্যাসের কি কোনো সমস্যা হচ্ছে? মালিক কিছু বলেছে ব্যাপারে? না, যখন একদমই পাওয়া যাচ্ছে না তখন তো অফ থাকছে খাবার। অফ থাকছে? আচ্ছা। তো এরকম কদিন হচ্ছে মাঝে মধ্যে অফ থাকছে, তারপর আবার খাবার আমি হচ্ছে? অ্যাকচুয়ালি বাইরে খাই বেশি, আমি নিজেই ও, আচ্ছা। আমি নিজেই বাইরে খাই। আচ্ছা, কিন্তু যতদূর আপনার খবর হোস্টেলে মাঝে মাঝে খাবার বন্ধ থাকে। বন্ধ থাকছে, হ্যাঁ। তো এই সমস্যা, এই সংকট কি বলবেন? মানে কার ব্যাপারে বলতে হবে? এই যে গ্যাসের সংকট, মানুষের তো সমস্যা হচ্ছে, তো এই পরিস্থিতিতে আপনাদের কি বক্তব্য? এখানে আমাদের বক্তব্য রেখে তো সময় নষ্ট করা, কারণ এটা তো বিদেশ মন্ত্রকের ব্যাপার, দিল্লির নেতারা বলবে এটা নিয়ে। হ্যাঁ, এটা কি বিদেশ মন্ত্রকের মানে বিদেশ নীতির কোনো ভুল আছে, সমস্যা আছে, যে কারণে এই পরিস্থিতি তৈরি হলো, কি মনে করেন? না না, এটা তো মধ্যপ্রাচ্যে যেহেতু যুদ্ধ চলছে এখন, এখন সেখানে যে মানে সমস্যাটা চলছে, এটা তো হয়তো বা সাময়িকই থাকবে। খবরে যতটা আমরা দেখতে পারি বিভিন্ন চ্যানেলে, মিডিয়াতে, সেই আন্দাজে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধটার পরিস্থিতি যতদিন ঠিক না হবে ততদিনই প্রবলেম থাকবে। लेकिन आप यहाँ पे क्या काम के लिए रहते हैं या? स्टूडेंट हूँ। यही न्यूज़ हम कर रहे हैं कि देश के बहुत जगह से यहाँ पे स्टूडेंट रहते हैं पढ़ाई के लिए, कोई जॉब के लिए। थोड़ा सा एलपीजी गैस का प्रॉब्लम तो हो रहा है। যেখানে সমস্যা হচ্ছে গ্যাসের সংকটের কারণে, একদম থমথমে পরিবেশ। দেখুন সামনেটা পুরো ফাঁকা, একটা দুটো গাড়ি যাচ্ছে, যে কারণে মাঝে মাঝে আপনারা ক্রাউড দেখতে পাচ্ছেন। কিন্তু একদম না হলে অন্য সময় এখানে এত ছেলে মেয়ে থাকে এই হোস্টেলগুলোতে যে এখানটায় রীতিমতো একটা ক্রাউড সবসময় দেখা যায়। কিন্তু এখন প্রায় একদম থমথমে একটা পরিবেশ। হোস্টেলগুলোতে খাবার দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। কোন কোন হোস্টেলে আবার একদিন খাবার দেওয়া হচ্ছে তো আরেকদিন দেওয়া হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। তারা অর্থাৎ স্টুডেন্ট বা যারা জব করে, যারা যে কারণে বিভিন্ন কারণে হোস্টেলে থাকে এখানে, তারা বাড়ি চলে যেতে বাধ্য হয়েছে।